আমাদের সমাজের অধিকাংশ পরিবারের সুখ শান্তি নষ্ট হয় শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কথা শুনে। কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করেই আমরা অন্যের কথা শুনে নিজের ঘরের মধ্যে শান্তি নষ্ট করি, নিজের আপনজনের সাথে সম্পর্ক নষ্ট করি শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কথা শুনে। তাই কোনো কিছু করার পূর্বে সত্য মিথ্যা যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অযথা অন্য বাইরের একজনের কথা শুনে আপনার নিজের ঘরের শান্তি নষ্ট করা থেকে বিরত রাখতে হবে। শান্তি এমন এক জিনিস পয়সা দিয়ে কেনা যায় না। আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু যদি আপনার পরিবারে শান্তি না থাকে তাহলে সেই ধন সম্পদের আপনার কোনো ফায়দা নেই। আপনি যত চেষ্টা করেন না কেন, যত পয়সা দেন না কেন, কোনোভাবেই আপনি শান্তি এবং সুখ কিনতে পারবেন না। শান্তি সুখ একমাত্র নির্ভর করে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। একজন আরেকজন বুঝতে হবে, একজন আরেকজনের অবস্থা এবং এই আন্তরিকতা বজায় রাখতে হবে। অযথা বাইরের একজনের কথা শুনে, তৃতীয় ব্যক্তির কথা শুনে উত্তেজিত না হয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে হবে। সত্য মিথ্যা যাচাই করে তারপর সিদ্ধান্তে পৌঁছতে হবে। তাহলে অনেক ছোটোখাটো সমস্যা, অনেক বড় ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। এইভাবে যদি আমরা আমাদের মানবিক সমাজে একটি সত্য মানুষের সমাজ গড়তে চাই, তাহলে এই আলোয় আমাদেরকে রাস্তায় চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা show us right path and give us the best understanding. আমিন।